রেকর্ড হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আজকে সলভ করব গুচ্ছ 2024-25 ব্যাচের পরীক্ষার ম্যাথ কোশ্চেনটা। প্রথম কোশ্চেনটা দেওয়া ছিল আর স্কোয়ার মাইনাস 2r সাইন থিটা ইকুয়াল টু 3। এই বৃত্তের ব্যাসার্ধ কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা আর স্কোয়ার সমান জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর সাইন থিটা জানি আর সাইন থিটা সমান ওয়াই লেখা যায়। তাহলে 2y, 3টাকে এদিকে নিয়ে আসলাম, -3 ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে গেল। এখান থেকে আমরা কেন্দ্র খুব দ্রুত কেন্দ্র বের করতে পারি। কেন্দ্র হলো এক্সের সহগকে -2 দিয়ে ভাগ, এক্সের সহগ নাই তার মানে 0। ওয়াইয়ের সহগকে যদি -2 দিয়ে ভাগ করি তার মানে -2কে -2 দিয়ে ভাগ করলে হবে 1। আর এখানে সি হলো আমাদের -3। তাহলে আর বের করার সূত্র হলো রুট দিয়ে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মানে মাইনাসে মাইনাসে +3 হয়ে গেল, পরে রুট করলে হয় 2, তার মানে 2 অ্যান্সার। তার মানে আমরা বুঝতে পারছি এই নম্বরটা রাইট অ্যান্সার। দ্বিতীয় নম্বর আরেকটা কোশ্চেন দেওয়া আছে, y = 1/x সমীকরণটি কী নির্দেশ করে? সরলরেখা, পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? তো আমরা একটা দ্বিঘাত সমীকরণ জানি যে ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এই সমীকরণ থেকে আমরা জানি ডেলের মান যদি নট ইকুয়াল টু 0 হয় এবং ab - h² মান 0 থেকে ছোট হয় তাহলে অধিবৃত্ত নির্দেশ করে। কি নির্দেশ করে? অধিবৃত্ত। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এক্স ওয়াই এর সাথে যেটা আছে এটাকে আমরা গুণ করে লিখতে পারি, xy = 1 লিখতে পারি। তো আমরা দেখতে পারি xy, তাহলে এখানে 2hxy থাকতে হবে। সূত্রের 2 যদি নিয়ে নেই তাহলে h বলতে হাফ বোঝাচ্ছে, আর a এবং b এর কোনো টার্ম নেই, কারণ x² y² কোনো টার্ম নেই। তার মানে 0 - 1/2²। তার মানে রেজাল্ট পাচ্ছি -1/4। এটা 0 থেকে ছোটো, তা আমরা বলতে পারছি এটা অধিবৃত্ত। এখন দুধ লেগে অ্যাড করা যাবে আবার। হ্যাঁ, 3 নম্বর কোশ্চেনটা আছে যে বলছে এই একটা সমীকরণ দেওয়া আছে বৃত্তের এবং আরেকটা সমীকরণ দিয়ে বলছে সাধারণ জ্যায়ের সমীকরণ। দুটা সমীকরণ দেওয়া থাকলে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করার খুব সহজ প্রসেস। প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণ বিয়োগ দিয়ে যেটা পাবো সেটাই সাধারণ জ্যায়ের সমীকরণ। তার মানে এটা থেকে এটা যখন বিয়োগ দিব তাহলে এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, এটা থেকে এটা বিয়োগ দিলে এটা +5x, তার মানে -4x + 5x, শুধু x পাচ্ছি। তারপর এখান থেকে এটা বিয়োগ দিতে পারলে আমরা বলতে পারছি কত, এখানে 6y - 8y, তার মানে -2y। তারপর এখানে -36 আছে, এখান থেকে বিয়োগ করলে +43 হচ্ছে, 36 থেকে 43 তার মানে +7 = 0। এটাই আমাদের রাইট অ্যান্সার। 3 নম্বর হলো, এখন আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে এই সমীকরণের মূলদ্বয় সমান হলে কি এটা বের করতে বলছে। তার মানে আমরা এরকম ভগ্নাংশ থাকলে আগে লসাগু করে নিব। এক্স যদি লসাগু করি তাহলে এখানে হবে 1 + ax, তারপরে হবে -bx², দিস ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এক্সটাকে আমরা 0 বানিয়ে দিলাম। তাহলে দুটা মূল সমান হওয়ার শর্ত হলো পৃথায়ক শূন্য হতে হয়। পৃথায়ক শূন্য হতে হয়। পৃথায়কটা কি? b² -4ac = 0। সো আমরা b², b বলতে এক্সের সহগ তার মানে a² -4, a বলতে x² এর সহগ হলো -b ইন্টু c বলতে কনস্ট্যান্ট 1, দিস ইকুয়াল টু 0। তার মানে আমরা রেজাল্ট পাচ্ছি a² + 4b, দিস ইকুয়াল টু 0। এটাই রাইট অ্যান্সার। খুব সহজ কোশ্চেন ছিল। 5 নম্বর কোশ্চেনটা যাই। একটা ফাংশন দিয়ে বলছে এই ফাংশনের ডোমেন কত হবে। একটা ফাংশনের ডোমেন যখন হবে, রুটযুক্ত ফাংশনের ডোমেন হয় যখন ভগ্নাংশ টার্ম থাকবে, নিচে তো কখনো 0 হতে পারে না। তাহলে উপরে রুটযুক্ত যে টার্মটা 1 - x এর মান অবশ্যই 0 সমান অথবা বড় হবে, এবং এই নিচে x এর ভ্যালুটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি x এর ভ্যালু হবে 1 এর থেকে ছোট এবং 0 থেকে বড়। তার মানে আমরা নিতে পারি 0 নেওয়া যাবে না, তার মানে ফার্স্ট ব্র্যাকেট, এবং 1 এর সমান বা তার থেকে ছোট, তার মানে 0 এবং 1। এখন আমরা 6 নম্বর কোশ্চেনটা আসি। খুবই সহজ একটা কোশ্চেন দেওয়া ছিল, একটা সরলরেখার সমীকরণ দিয়ে বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। গুড। আমরা আদর্শ ফর্মে বানানোর জন্য এদিকে 1 বানানোর ট্রাই করব, তারপরে 12 দ্বারা সবাইকে ভাগ করব। যদি 12 দ্বারা এখানে ভাগ করি তাহলে x/3 হচ্ছে প্লাস y/4 হচ্ছে, দিস ইকুয়াল টু 1। তো x অক্ষের খণ্ডিত অংশ 3, y অক্ষের কত 4, তাহলে দৈর্ঘ্য আমরা কী বের করবো, 3a² + 4a²। তার মানে বলতে পারছি 9 + 16 25, 25-এর রুট করলে হয় 5। এটাই অ্যান্সার। খুব সহজ কোশ্চেন ছিল। গুড। এখন 7 নম্বর কোশ্চেনটায় যাই। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের দুটা মূল যদি আলফা বিটা হয়
আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করতে বলছে। গুড, খুব সহজেই আমরা দুটা মূল যদি আলফা বিটা হয় তাহলে আমরা জানি দুটা মূলের যোগফলের মান বের করবো আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। বি বলতে এক্সের সহগ, তার মানে মাইনাস বি মানে প্লাস ওয়ান, এ বলতে এক্স স্কোয়ারের সহগ, তার মানে ওয়ান, এবং গুণফল বের করবো দুটা মূলের আলফা বিটা সমান সি বাই এ। সি হলো কনস্ট্যান্ট আর এ হলো ওয়ান। গুড, তাহলে আমরা এখান থেকে এখন আলফা কিউব প্লাস বিটা কিউবের অনুসিদ্ধান্ত ফেলাই দিব এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা মান বসাই দিই, তাহলে এটা পাচ্ছি ওয়ানের উপর কিউব ওয়ান মাইনাস 3 ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, তার মানে 1 থেকে 3 বিয়োগ দিলে হচ্ছে -2। এটাই রেজাল্ট। তাহলে 7 সলভ হয়ে গেল। কোশ্চেনটা আমরা দেখি। এখন আমরা দেখব 8 নম্বর কোশ্চেন। একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলছে এই বৃত্তের ব্যাসার্ধ কত। গুড, একটা বৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে আগে কেন্দ্র বের করতে হবে। কেন্দ্র বের করা খুবই সহজ। যদি দেখি সেই বৃত্তটা আদর্শ সমীকরণ দেওয়া থাকে তাহলে কেন্দ্র হবে এক্সের সহগকে 2 দিয়ে ভাগ -2 দ্বারা ভাগ। তাহলে এক্সের সহগ এখানে আমরা দেখতেছি না, তার মানে 0। ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, তার মানে হবে -5। এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, সি নাই। তাহলে আমরা ব্যাসার্ধ বের করা খুবই সহজ, শুধু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তার মানে 25। তাহলে 5 এর রুট করলে কত হচ্ছে 25 এর রুট করলে হচ্ছে 5, এটাই অ্যান্সার। এখানে সি নাই, জি 0। গুড, খুব সহজ কোশ্চেন। এখন এই কোশ্চেনটা দেওয়া ছিল কিন্তু কোশ্চেনটা আমার মনে হয় ভুল আছে। এই কোশ্চেনটার কোনো অ্যান্সার নেই, এটা কোনো অ্যান্সার নেই। এখন অবশ্যই একটা বিন্দু এইচ কে বিন্দুটি এই রেখার উপর অবস্থান করবে, আবার এই এইচ কে বিন্দু হবে না, আমার মনে হচ্ছে এই বিন্দুটা হবে কে এইচ বিন্দুটি। তাহলে এই রেখাটা এটা ভুল আছে, এটা যদি তোমরা না দেখাও তাহলে এটার জন্য মার্কস পেয়ে যাবে। ওকে, এরপর আমরা 10 নম্বরটা চলে আসি। তাহলে 1 - √3 এই বিন্দুর পোলার সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে, না পোলার স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। তাহলে পোলার মানে আর এবং থিটার মান। আমরা জানি আর এর মান হবে √, এটার উপরে স্কোয়ার প্লাস এটার উপরে স্কোয়ার দিলে 3, তাহলে 3 + 1 কত 4, 4 এর রুট করলে হয় 2। তাহলে আর এর মান 2 পাচ্ছি। থিটার মান যখন আমরা বের করব তখন দেখব যে এটা কত নম্বর কোয়াড্রেন্টে পড়ে। এক্স প্লাস তার মানে এইদিকে যাচ্ছে, ওয়াই মাইনাস তার মানে এইদিকে, তার মানে চতুর্থ ঘর। চতুর্থ ঘরে যখন আমরা আর্গুমেন্ট বের করব অবশ্যই 2π থেকে আমাদের বাদ দিতে হচ্ছে। 2π থেকে বাদ দেবো কত, যখন আমরা যাব 2π থেকে মাইনাস করতে হবে কত, tan ইনভার্স y/x, y/x। তার মানে 2π থেকে আমরা মাইনাস দিচ্ছি tan কত ডিগ্রি মান √3, tan আমরা জানি 60 ডিগ্রি মান, মানে π/3। লসাগু করলে রেজাল্ট হয়ে যাবে 3 × 2 = 6 থেকে 1 বাদ দিলে কত হবে 5π/3, এটাই অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সারটা হবে 2,5π/3। তো 10 নম্বরটা আমরা সমাধান করলাম। এখন আসি 11 নম্বর যে কোশ্চেনটা। 11 নম্বর কোশ্চেনটাও আমার মনে হয় তোমাদের ভুল দেওয়া আছে। এখানে a + b = যদি π/4 হয় তাহলে এটা রাইট অ্যান্সার পাওয়া যায়। তাহলে যদি আমরা মাইনাস দ্বারাই করি তো এখান থেকে ভুল অ্যান্সার আসে। তাহলে a = আমরা লিখতে পারি π/4 + b লিখতে পারি। সো আমরা এই মানটা এখানে বসাবো, এর মান। তাহলে 1 + tan এখানে আমরা লিখতে পারি π/4 + b লিখতে পারি। আচ্ছা, এখানে যা থাকবে তাই, কোনো সমস্যা নেই। তাহলে 1 প্লাস এখানে আমরা tan a + b সূত্র ফেলবো, tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a ইন্টু tan b। না ঠিক আছে, অঙ্কটা ঠিক আছে, গুড, আমি ভুল বলছি, মাইনাস দ্বারাই ঠিক হবে। আচ্ছা, ইন্টু এদিকে থাকবে 1 - tan b। গুড। আচ্ছা, আমরা জানি tan 45 এর মান 1, এখানে tan 45 এর মান 1, তার মানে আমরা 1 বসাই ফেলবো। আমরা লসাগু হবে 1 - tan b। 1 - tan b যদি লসাগু হয় এখানে 1 এর সাথে গুণ করে এটা হবে 1 - tan b, 1 - tan b প্লাস, তাহলে এখানে হবে 1 + tan b, আর এদিকে থাকবে 1 - tan b। তাহলে 1 - tan b 1 - tan b চলে যাবে, tan চলে যাবে, 1 1 কত 2, রেজাল্ট হবে 2। গুড, এটা ঠিক আছে। ওকে, এখন আরেকটা ফাংশন থেকে একটা অঙ্ক দিয়ে দিচ্ছে, ইনভার্স ফাংশন বের করতে বলছে। খুব সহজ কথায় ইনভার্স ফাংশন বের করা মানে একটা ফাংশন যেটা দেওয়া থাকবে, এটা কিন্তু ওয়াই এর মান, ওয়াই এর যে মান দেওয়া থাকবে ফাংশনটাই f of x = y। তাহলে এই ফাংশন থেকে যদি x এর মান বের করতে পারি সেটাই আমাদের ইনভার্স ফাংশন, সহজ কথায়। তাহলে x এর মান বের করার জন্য কী করতে হবে, উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে বর্গ করলাম, এখানে হলো x - 3। অতএব আমরা এখানে লিখতে পারি x = কি লিখতে পারি, y² + 3 লিখতে পারি। জাস্ট এখানে ইনভার্স ফাংশনে এই যে x আমরা বের করছি, x = y² + 3, এই জায়গায় জাস্ট মান বসাবো, -2 বসাবো। -2 এর উপরে স্কোয়ার মানে কত হয়ে যাবে 4 + 3, তার মানে 7 অ্যান্সার। খুব সহজ ছিল। ওকে, তারপরে আমরা আসি একটা পরাবৃত্তের একটা নিয়ামকের সমীকরণ বলছে। আমরা কিন্তু পরাবৃত্তের সমীকরণ জানি x² = 4ax অথবা y² = 4ay।
সো আমাদের এখানে এক্স স্কোয়ার দিয়ে দিয়েছে, তার মানে 12টাকে ওইদিকে দিব -12y। আমরা এটাকে সাজাই লিখি সূত্রের 4, এ বলতে -3, বি বলতে ওয়াই। তাহলে এখান থেকে নিয়ামকের সমীকরণ যদি বের করতে বলে, খুব সহজ কথা, নিয়ামকের সমীকরণ বের করার সূত্র হবে যেটা সিঙ্গেল থাকবে সেটা ইকুয়াল টু -a। তাহলে এখানে এ বলতে কিন্তু বোঝাচ্ছে -3, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে y = -a +3, এটাই অ্যান্সার। তাহলে 13 নম্বর কোশ্চেন খুব সহজ করে দিছিল। তাহলে এখানে কোয়াড্রেন্ট দিয়ে একটা অঙ্ক দিয়ে দিছে, π/2 মানে 90 ডিগ্রি। আমরা জানি 90 এর সাথে কিছু গুণ নাই মানে 1 আছে, তাহলে cos থাকলে অবশ্যই সাইন হবে। তারপর আমরা অ্যাঙ্গেলটা লিখে নেব cos ইনভার্স x। এরপরে আমাদের কোয়াড্রেন্ট দেখতে হবে কত নম্বর ঘর, 90 ডিগ্রির সাথে 1 গুণ আছে, তারপরে আবার প্লাস আছে, তার মানে আরেকটু বেড়ে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়বে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নাই, তার মানে এই রেজাল্টটা মাইনাস হবে। তারপর মাইনাস ধরে একটা রেজাল্টই ছিল, ওটা দাগায় দিতে পারলেই হতো। তারপরও যদি বের করতে চাও তাহলে এভাবে বের করবা, cos-এর জন্য এটাকে আমরা সাইন বানাবো। গুচ্ছ 2024-25 আজকের ম্যাথ কোশ্চেন সলভ করতেছিলাম, 13 পর্যন্ত হয়ে গেছে। 14 নম্বরটা আমরা দেখতেছি, দেওয়া ছিল cos π/2 প্লাস cos ইনভার্স x এর মান কত। সো এখানে কোঅর্ডিনেট আছে, π/2 এর সাথে 1 গুণ আছে, আমরা লিখতে পারি cos থাকলে সাইন হয়, আবার এই যে থিটা লিখছি cos ইনভার্স x। তারপরে দেখতে হবে এটা কয় নম্বর ঘর, π/2 এর সাথে 1 গুণ আছে, তারপর প্লাস আছে, তার মানে দ্বিতীয় ঘরে cos নেই, এই জন্য মাইনাস দিয়েছি। তাহলে মাইনাস দ্বারা যে অ্যান্সারটা আছে সেটাই লিখলেও হয়তো। এখন আমরা এখান থেকে মানটা যখন বের করবো, এই সাইনকে ভ্যানিশ করার জন্য cos ইনভার্সকে সাইন ইনভার্স বানাবো। তাহলে cos মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো x আর অতিভুজ হলো 1। এখান থেকে আমরা লম্ব বের করতে পারি √1 - x², তোমরা জানো। তাহলে আমরা মাইনাস সাইন, আর এখানে cos ইনভার্সকে যদি সাইন ইনভার্স লিখি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার মানে √1 - x², এটা চলে যাচ্ছে, তার মানে -√1 - x², এটাই অ্যান্সার। এখন 15 নম্বর একটা অঙ্ক বৃত্ত থেকে দিছে, খুব সহজ একটা কোশ্চেন দিচ্ছে, একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলছে এই বৃত্তটা যখন x অক্ষকে স্পর্শ করবে তখন c এর মান কত। আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে যখন স্পর্শ করবে সত্য হলো g² c সমান হতে হবে। তাহলে এখন আমরা বৃত্তের এই সমীকরণ থেকে g খুব সহজে বের করতে পারি। x এর সহগকে -2 দিয়ে ভাগ, x এর সহগ -4, তাকে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে 2 পাই, তাহলে সেই 2টাই হলো g এর মান। তাহলে এখন আমরা g² = c লিখতে পারি, g² মানে কত, 2² = c, তার মানে আলটিমেটলি c = আমরা পেয়ে যাচ্ছি কত, 4, এটাই অ্যান্সার, c এর মান 4। খুব সহজ কোশ্চেন। এরপরে আরও সহজ একটা কোশ্চেন দিছে, একটা উপবৃত্তের সমীকরণ দিয়ে বলছে উপবৃত্তের সমীকরণের উৎকেন্দ্রিকতা, তার মানে ইর মান চাইছে। ইর মান বের করা খুব সহজ, এখানে আমরা দেখতে পাচ্ছি ইর মান বের করার সহজ সূত্র হলো বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়। তাহলে বড় মাইনাস ছোট মানে 16/25, তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16 হয়, 16 রুট করলে হয় 4, আর 25 রুট করলে হয় 5, তাহলে 4/5 আনসার। খুব সহজ একটা কোশ্চেন ছিল, 16 নম্বর। গুড। এখন আমরা 17 নম্বর কোশ্চেনে যাই। 17 নম্বর কোশ্চেন বলছে, এটা একটা বহুপদী থেকে দিছে, বলছে একটা বহুপদীর সমীকরণ একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে x² + px + q = 0, এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয় তাহলে এত এর মান বের করতে বলছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, এর দুটা মূল, একটা আলফা বিটা ধরলাম, তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা জানি -b/a মানে -p, এবং আলফা বিটা সমান হলো c/a, c হল তো q। তাহলে আমাদের এখানে বলছে মূল দ্বয়ের পার্থক্য, দুটা মূল আমরা আলফা এবং বিটা ধরে নিছি, তাহলে আমাদের এই শর্তটা দিয়ে দিছে যে মূল দুইটার পার্থক্য হবে 1। গুড। তাহলে আমরা আলফা মাইনাস বিটার সূত্র জানি না, আমরা এটাকে বর্গ করে নিব, a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ফেলবো, a + b হোল স্কয়ার -4 আলফা বিটা = 1, মান বসাই দিব, এটা হচ্ছে p² - 4q = 1। তো খুব টেকনিক্যালি কোশ্চেনটা দিয়ে দিছে, p² + 4q² এর মান চাইছে, তাহলে এখানে 4q এর মান চাইনি, এটা ওই পাশে পাঠাই দিব আমরা। তাহলে এখানে p² এর সাথে একটা 4q² যোগ করে নিব, আর ওইদিকে 1 প্লাস এইটা মাইনাসটা ওইদিকে প্লাস হয়ে যাচ্ছে 4q, আর 4q² তো আমরা যোগ করে নিছি, তাহলে এটা আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে a + b হোল স্কয়ারের ফর্মুলা, তার মানে এটাই আমাদের রেজাল্ট 1 + 2q হোল স্কয়ার। এটা একটু টেকনিক্যালি দিচ্ছে। গুড। এখন জটিল সংখ্যা থেকে একটা সহজ ম্যাথ দিছে, খুব সহজ একটা ম্যাথ। মনে রাখবো কোনো একটা জটিল সংখ্যার এখানে z² মান দেওয়া আছে এত, এখানে বলছে z এর মান কত, তাহলে z² মান বের করা খুবই, মানে z এর মান বের করা মানে বর্গমূল করা, যেটাকে আমরা বলি, খুব সহজ। আমরা অপশন টেস্ট করতে পারি। অপশন কি, a এবং b, এটাকে a ধরবো এবং এটাকে b ধরবো, a² + b² যদি করি তাহলে আমরা বাস্তব অংশ পাবো। কী অংশ পাবো? বাস্তব অংশ। তাহলে আমরা করি 3 × কত 9, 2 এর উপর স্কয়ার মানে হবে 4, i এর উপর স্কয়ার, i² মান -1, তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত পাচ্ছি? 5।
তাহলে বাস্তব অংশ আমরা পেয়ে যাচ্ছি, তার মানে বুঝতে পারছি এটাই আনসার। তারপরও আমাদের 2ab বের করে নিতে হবে। সূত্রে 2, a বলতে 3 আর b বলতে 2i, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ কত 12i, তার মানে রেজাল্ট হচ্ছে এ নম্বর, অপশন টেস্ট। খুব সহজ। গুড। আরেকটা কোশ্চেন, এটা ডিফারেন্সিয়েশন থেকে দিচ্ছে, খুব সহজ একটা কোশ্চেন, বলছে ঢাল শূন্য হলে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা জানি ঢাল বলা হয় dy/dx-কে ঢাল বলে। dy/dx-কে কী বলে? ঢাল। তাহলে এই ঢালের মান শূন্য বলছে, তাহলে ঢাল মানে y-কে অন্তরীকরণ করলে আমরা পেয়ে যাই dy/dx, আর x-এর করলে বাই 1, আর 1/x-এর করলে -1/x²। গুড। তাহলে এটা এই যে ঢালের মান যদি 0 ধরি, তার মানে এটার মান 0, তার মানে আমরা লিখতে পাচ্ছি 1/x² 1, অতএব x² 1, তাহলে x এর মান পেয়ে যাচ্ছি প্লাস। আর যে কোশ্চেনটা আছে আমাদের 20 নম্বর কোশ্চেনে বলছে, একটা কোশ্চেন দিয়ে বলছে এখান থেকে x এর মান বের করা। খুব সহজ। x এর মান বের করলে এই সাইনটাকে আমরা tan ইনভার্স বানাবো, একটা ত্রিভুজ আট করবো আগে। সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো √1 - x², অতিভুজ হলো 1, তাহলে ভূমি বের করতে হবে অবশ্যই অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে 1 + x² হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, পাচ্ছি x। তাহলে এখান থেকে যদি আমি tan মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো √1 - x², আর ভূমি হলো x, তাহলে tan ইনভার্স আর tan চলে গেল, তার মানে লম্ব বাই ভূমি লিখলাম। আর এই cos ইনভার্সের জন্য একটা চিত্র আর্ট করবো, cos মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে 1 কম ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 1 আর অতিভুজ হলো √5, তাহলে এটা অবশ্যই হয়ে যাবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে 4 রুট করলে পাবো 2। তার মানে এই সাইন ইনভার্স যদি বানাই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইন ইনভার্স সাইন চলে যাবে, সহজ কথায়। রুট আছে বর্গ করে দিব, একবারে বর্গ করলে এটা চলে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। গুড। তাহলে এখন গুণ করে দেবো, তাহলে এটা x² হয়ে যাবে বর্গ করার পরে, তাহলে এখানে 4x² = 1 - 5x², তাহলে -5 এদিকে আসলে হবে 9x² = 1, তাহলে আমরা লিখতে পাচ্ছি x² = 1/x², সরি এটা একটু ভুল করলাম আমি, 5 দ্বারা গুণ করলে এখানে 5 - 5x² হবে, তার মানে এটা পাবো 5, তার মানে রেজাল্ট হবে 5/9, অতএব x = হবে ±√5/3, এটাই রেজাল্ট। খুব সহজ কোশ্চেন ছিল। এরপর একটা ইন্টিগ্রেশন থেকে একটা ম্যাথ দিয়ে দিছে, তো এই ম্যাথটা খুবই সহজ, তারপরও আমরা ম্যাথটাকে একটু সাজাই নিব এভাবে, তাহলে 1/x আর নিচে 1 + ln x, তখন আমরা বুঝতে পারছি নিচেরটার অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে নিচেরটাকে আমাদের z ধরতে হয়, এটাকে আমরা z ধরলাম, তাহলে এটাকে অন্তরীকরণ করতে হয় 1/x dx = হচ্ছে dz, তাহলে লিমিট বসাতে হবে, x এর মান যদি 1 হয় তাহলে z এর মানও কিন্তু 1 হয়ে যাচ্ছে, ln 1 এর মান 0, আবার x এর মান যদি e² হয় তাহলে z এর মান কিন্তু হচ্ছে 1 + ln e², এই 2টাকে আবার সামনে নিয়ে আসতে পারি, তখন ln এর মান 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 + 2 মানে 3 হচ্ছে, তখন আমাদের রেজাল্ট হচ্ছে 3 আর এখানে হচ্ছে 1, তাহলে এটার ভ্যালু পাচ্ছি dz আর এটা পাচ্ছি z², তাহলে z² এর অন্তরীকরণ মানে ইন্টিগ্রেশন করলে আমাদের কী হবে, যোগজীকরণ যেটা সেটা করলে হবে -1/z, -1/z, তাহলে 1 - 1/z বলতে যেটা সহজ প্রসেস, আমি যদি এখানে তুলে দেখাই z ইনভার্স 2 dz, এটা ইন্টিগ্রেশন বোঝায়, তাহলে এটাকে পাওয়ার 1 বাড়বে মানে জেটের পাওয়ার -1 হয়ে যাবে, +1 হলে, আর নতুন পাওয়ার দ্বারা ভাগ মানে মাইনাস হবে সামনে, দ্যাটস মিন এটাকে আমরা 1/z বলতে পারি। এখন আমরা এখানে মান বসাবো, তাহলে -1/z আনসার, তাহলে এখানে যদি আমি মান বসাই, একটা 3 একটা 1, তাহলে 3 বসালে হবে -1/3, সূত্রের মাইনাস আর মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে এখানে হবে 1, তাহলে আনসার যোগ বিয়োগ করলে হবে 2/3, এটাই রেজাল্ট হবে। এটা হলো 21 নম্বর। হ্যাঁ, আচ্ছা 22 নম্বর কোশ্চেনটা খুব সহজ একটা কোশ্চেন, এখানে বলছে y অক্ষের সাথে যে কোণ করে, আমরা জানি x অক্ষের সাথে যদি কোণ করে, x অক্ষের সাথে কোণ করলে হয় dy/dx = tan θ হয়, তাই কি না? তাহলে y অক্ষের সাথে কোণ করলে তাহলে ঢালটা উল্টে যাবে, জাস্ট এটাকে আগে ডিফারেন্সিয়েশন আমরা করে নিই, করলে হবে √3 dy/dx, y এর করলে dy/dx, x এর করলে 1, 5 এর করলে 0, this = 0, তাহলে আমরা এখান থেকে dy/dx এর মান পেয়ে যাচ্ছি 1/√3, তাহলে অতএব আমরা dy/dx লেখা যাবে না, এটা হলো x অক্ষের ঢাল, তাহলে y অক্ষের সাথে যে কোণ করবে তার মানে এটা উল্টে যাবে, dx/dy হয়ে যাবে =√3, তাহলে এখানে dy/dx এর মান tan θ =√3, তাহলে এখানে কোণের মান চাইছে, তাহলে tan কত ডিগ্রি মান √3, আমরা বলতে পারি 60 ডিগ্রি মান √3, এটাই আনসার। গুড। আচ্ছা 23 নম্বর একটা কোশ্চেন ছিল ইন্টিগ্রেশন, খুবই সহজ একটা কোশ্চেন ছিল, এখানে ছিল কোশ্চেনটা ছিল -3 থেকে -2 আর x প্লাস মডুলাস অফ x, এটার ইন্টিগ্রেশন করতে বলছে, খুব সহজ জিনিস। তো মানগুলো যেহেতু নেগেটিভ, তাহলে মডুলাস x এর মান যদি আমার 0 থেকে ছোট হয়, তাহলে মডুলাস অফ x হবে -x, তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাহলে এখানে x - x হয়ে যাচ্ছে, আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে,
কী হয়ে যাচ্ছে জিরো, আর জিরো ইন্টিগ্রেশন করলে জিরো হয়। খুব সহজ একটা কোশ্চেন ছিল। 24 নম্বর যে কোশ্চেনটা, একটা পরাবৃত্ত বলছে, একটা বিন্দু দিয়ে যায়, যখন বলবো একটা বিন্দু দিয়ে যায় এই বিন্দুটা এখানে বসাতে হবে, কারণ এখানে পরাবৃত্তের সমীকরণে পিটা অজানা। তাহলে এখানে এটা এক্সের ভ্যালু, এটা ওয়াইয়ের ভ্যালু, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি বসাই 4 হবে, আর এখানে এক্সের ভ্যালু যদি বসাই 12x হবে, 12p হবে, 12p হবে। অতএব আমরা পির ভ্যালু পাবো 4/12, তার মানে পাচ্ছি 1/3। তাহলে পির ভ্যালুটা এখানে বসাই দিলে রেজাল্ট হয়ে যাচ্ছে y² = 4 × 1/3 × x, এটাই হলো এ। তাহলে এখান থেকে আমাদের উপকেন্দ্র চাইছে। উপকেন্দ্র খুবই সহজ, যদি উপকেন্দ্র চায়, উপকেন্দ্র যেটা সিঙ্গেল, দেখবো এখানে x সিঙ্গেল, তার মানে এটা এ, আর যেটা দ্বিঘাত সেটা 0। তাহলে এর মান কত আমরা জানি 1/3, এ বলতে 1/3, তার মানে রেজাল্ট হবে। এটা হলো বলবিদ্যা থেকে একটা কোশ্চেন দিয়ে দিছে, আমাদের ফিজিক্সের একটা কোশ্চেন আর কি, যাই হোক, হ্যাঁ, গতিবিদ্যা থেকে। এখন এই কোশ্চেন খুবই সহজ, একটা স্থির অবস্থান থেকে আদিবেগ শূন্য হয়ে যাবে, যাত্রা শুরু করে 5 ফুট/সেকেন্ড² সমত্বরণে। তাহলে ত্বরণটা দেওয়া আছে 5 ফুট/সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড²। আচ্ছা, সময় দেওয়া আছে 5 সেকেন্ড। তাহলে বন্ধু বেগ বের করতে বলছে, খুব সহজ কোশ্চেন, u + at, v = u + at, u এর মান 0, এর ভ্যালু হচ্ছে কত 5, আর টির ভ্যালু হচ্ছে 5, তার মানে 25 ফুট/সেকেন্ড²। এটাই অ্যান্সার।